অনেক সময় রোগ হলে হতাশ হয়ে যায়, হয় না? হতাশ হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে বলি যত টাকা লাগে আমারে বাঁচান, বলে না? কিন্তু আসলে রোগীর রোগ ভালো করার মালিক কে? কিন্তু আমরা সরাসরি ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই কথাটা বলা কুফরি, এই কথা বলা যাবে না। আপনি আমাকে অমুক ওষুধটা দিয়েছেন, খেয়ে আমি বেঁচে গেছি, কিন্তু আসলে ওই ওষুধের তো কাজ করে নাই, কাজ করেছেন কে? ওষুধ আপনার মাধ্যম। এই জন্য অনেকেই হতাশ হয়ে যায়। এই মহিলা থেকে শিক্ষা নিতে হবে, রোগ বালাই এগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রাসূল বলেছেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? 2 নম্বর হলো চারিত্রিক পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে? ব্যক্তি গঠন করতে হলে চরিত্র আগে ঠিক করতে হবে। বুকে হাত দিয়ে অনেকেই বলতে পারবে না আমার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র কর্মী কিন্তু ঘোষণা করে না? দিনের বেলায় নেতা কর্মীর সাথে সময় দেয়, আর রাতের বেলা নেতা হোটেলে গিয়ে নর্তকীর সাথে নাচে না? সেই নেতা যখন নির্বাচনের সময় আসে, তখন সামনে থেকে নেতাকে রেখে কর্মীরা ঘোষণা দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এক ওয়াক্ত নামাজ পড়ে না নেতা, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মুখের দিকে তাকাইলে হিন্দু না মুসলমান এটাই তো পার্থক্য করা যায় না। নেতা হিন্দু না মুসলমান, মুসলমান আর হিন্দুদের পার্থক্য করার কিছু লেবাস পোশাক তো শরীয়ত দিয়েছে, দেয় নাই? হিন্দুরা কি টুপি মাথায় দেয়? জোরে বলেন। আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য রাষ্ট্রের মুসলমান যারা আছে, আমাদের রাষ্ট্রের কথা বাদ দিলাম, ধরে নেন সাউথ আফ্রিকার যে ক্রিকেট টিমটা, যারা ক্রিকেট খেলে, এই ক্রিকেট টিমের ভিতরে অনেকগুলো খ্রিস্টান আছে, আবার 2-1 মুসলমান আছে। ওই মুসলমান যদি দাড়ি নাও রাখে, তারপরে তার চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমান, ঠিক কিনা? ফুটবল খেলায়ও সেম। ফুটবল টিমের তো অধিকাংশ প্লেয়ারই থাকে খ্রিস্টান, কিন্তু ওর ভিতরে 2-1, এই যে মিশরের একটা প্লেয়ার আছে মোহাম্মদ সালাহ, নাম শুনে নেই? মুখের দিকে তাকাইলেই মনে হয় এটা মুসলমান। মুসলমানের চেহারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর ছিটায় দেয়, বলি সুবহানাল্লাহ। নেতার চেহারার দিকে এটাও দেখা যায় না তাকাইলে যে আসলে নেতা মুসলমান না হিন্দু, এটাই বোঝা যায় না। চেয়ারম্যান বানাইছেন অর্থ সম্পদ দিয়ে, সহযোগিতা করে, মিছিল করে, মিটিং করে, রাতের আধারে মানুষের কাছে টাকা দিয়ে ভোট কিনে চেয়ারম্যান বানাইছেন, বানান নাই? চেয়ারম্যানের আচরণ জানেন? আজকে তো অধিকাংশ ইউনিয়ন পরিষদ গুলা ডিজিটাল না? অধিকাংশ ইউনিয়ন পরিষদ কিন্তু আগের ওই নকশায় নাই। সেই ইউনিয়ন পরিষদে, আগের যে ইউনিয়ন পরিষদ ছিল, কোন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কোন রেস্টাকার ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের শোয়া বসা আরাম আয়েশ করার একটা রেস্টাকার আছে। যেই ব্যক্তিকে 2-3টা গ্রাম মিলে, 6-7টা ওয়ার্ডের মানুষ মিলে চেয়ারম্যান বানালেন, নেতা বানালেন, আপনি কি জানেন আপনার ওই নেতা ওই রেস্টাকারে কি করে? আপনার ঢোকার অধিকার আছে? আপনাকে ঢুকতে দিবে? নেতা তার যারা 2-1 বন্ধু টন্ধু থাকে না, নেতা তাদেরকে নিয়ে ওই রেস্টাকারের ভিতরে বসে মদের আড্ডা দেয়। কিসের আড্ডা? মদের আড্ডা দেয়। নারী এসে নারীকে দিয়ে শরীর মাসেজ করায়। আর আমরা বোকার রাজ্যে বাস করে নির্বাচনের সময় আসলে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পৃথিবীতে কারোর চরিত্রই ফুলের মতো পবিত্র ছিল না। যদি কারোর চরিত্র ফুলের মতো পবিত্র হয়, সেই চরিত্রের সার্টিফিকেট একমাত্র দিয়েছেন কে? আল্লাহ। সেই চরিত্রটা ছিল কার? জোরে বলেন, সেই চরিত্র ছিল কার? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
মানুষের উপরে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিলাম, বলি সুবহানাল্লাহ। যার চরিত্র এত ভালো তাকে নেতা বানতে আমার আপনার এত সমস্যা কোথায়? আমার নেতা আপনার নেতা ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র, এই সার্টিফিকেট তো আমি দেই, ঠিক কিনা? আমার আপনার সার্টিফিকেট, আমি ইয়াবা খাই, গাঁজা খাই, আমি ইফতিজার, আমি চুরি করি, আমি ডাকাত, আমি টেন্ডারবাজ, আমি বিশৃঙ্খলা করি, রাহাজানি করি। আমি যদি একটা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট আনতে যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার সার্টিফিকেট দেয়, তার চরিত্রের কোনো কালিমা নাই, তার শুভকামনা করছি, বলে না? আমার আপনার সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যান। অথচ এমন একজন নেতা, যে নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? সেই নেতার আদর্শ মানতে আমার আপনার এত সমস্যা কোথায়? সেই নেতার আনিত বিধান, আনিত পথ, পন্থা, মত, সংগঠন, রাজনীতি মানতে আমার আপনার এত বাধা কোথায়? প্রশ্ন আসে না? যার সার্টিফিকেট দিলেন আল্লাহ, আবার শুধু তাই নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বলে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি অনুসরণ করতে চাও আমাকে অনুসরণ করো, আর আমার পরে যদি অনুসরণ করতে হয় আমার অনুসরণের পাশাপাশি বিশ্ব নবীর অনুসরণ করা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, যতই মুমিনের দাবি করো না কেন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার আব্বা আম্মা পৃথিবীর তামাম মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে হজ নয়, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন আমার ভালোবাসা পেতে চাও, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শব্দ জুড়ে দিলেন ইন কুনতুম, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী বলেন আমি নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পাইবা। নবীর অনুসরণ, নবীর আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। তাহলে আমার নবী কেমন ছিলেন? আমার নবী মিথ্যা কথা বলতেন? বলতেন মিথ্যা কথা? জীবনে একটা মিথ্যা কথা বলে নেই। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কোন মুসলমান দিয়েছে? কারা দিছে? কাফেররা দিছে। কারা দিছে? জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই সার্টিফিকেট দিছে কারা? কাফেররা দিয়েছে। জীবনে আমানতের খিয়ানত করে নাই। আলামিন উপাধি কারা দিছে? কাফেররা দিছে। আমি আপনি দিই নাই, দিলে সেটা স্বজনপ্রীতি হতে পারে, একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানকে দিয়েছি, এটা হয়তো স্বজনপ্রীতি, ধর্মীয় আনুগত্য, অন্ধত্ববোধ হতে পারে। কিন্তু না, তিনি এমন ব্যক্তিত্ব, এমন ব্যক্তি ছিলেন যার সার্টিফিকেট দিয়েছে বিধর্মীরা, বলি সুবহানাল্লাহ। 17 বছর বয়সে ঐতিহাসিক ফয়সালা দিয়েছেন